নমস্কার। শতরূপে সারদা। স্বামীজি ১৯০০ খ্রিস্টাব্দের ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত বক্তৃতায় বলেছিলেন, একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু-বান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে? অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না। মাত্র ১২ জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলেই উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল। আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো। তারপর উপস্থিত হলো আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল। একদিকে আমার মা ভাইয়েরা। আমাদের পিতার সদ্য প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র্য এসে গ্রাস করেছে। প্রায় প্রতিদিনই আমাদের অনাহারে থাকতে হতো। পরিবারে একমাত্র আমিই ছিলাম আশা ভরসা, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার দুপাশে তখন দুটি জগৎ। একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা এবং ভাইয়েরা অনাহারে মরণাপন্ন, আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র ভারতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার এবং বাস্তব রূপায়ণ করতেই হবে। সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো। সে কি হৃদয় যন্ত্রণা! সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। যেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী। কিন্তু তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। বাস্তবিক শ্রী মায়ের সহানুভূতি এবং আশীর্বাদ যদি সে সময় না আসতো, তাহলে কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না। অর্থ তার ছিল না ঠিকই, কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণার এমনই শক্তি ছিল, তার সহানুভূতি ছিল এমনই প্রাণপ্রদ যে পৃথিবীর ভ্রূকুটিকে উপেক্ষা করে কয়েকটি অল্প বয়স্ক তরুণ এক মহা সংগ্রামে ঝাঁপ দিয়েছিল, যার ফলে অল্প দিনের মধ্যে জন্ম লাভ করেছিল এক অভিনব আন্দোলন। সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ স্থায়িত্বের জন্যে একটি বিরাট ভূমিকা গ্রহণ করতে যা ছিল দৈব নির্দিষ্ট, যার নায়ক ছিলেন স্বামী বিবেকানন্দ। নমস্কার।